হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের স্ট্রোক রোগীর বিভিন্ন ধরনের মাথা ব্যথা হতে পারে। তো কোন কোন ধরনের মাথা ব্যথা হয় স্ট্রোক রোগীদের, বা মাথা ব্যথা কী ধরনের হলে ভাববেন স্ট্রোক হতে চলেছে, তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো স্ট্রোক রোগীদের বিভিন্ন ধরনের মাথা ব্যথা হতে পারে। প্রথমত হেমারেজিক স্ট্রোক বা রক্তক্ষরণজনিত স্ট্রোক। এরকম ধরনের ক্ষেত্রে হঠাৎ এবং তীব্র মাথা ব্যথা হয় এবং এই সময়টা রোগী সবচেয়ে খারাপ সময় বলে মনে করে। এর সঙ্গে বমি বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, চেতনা হারানো, মাথা ঘোরা ইত্যাদি হতে পারে। এরপর হচ্ছে ইসচেমিক স্ট্রোক, অর্থাৎ রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে যে স্ট্রোক হয়। তো এই ক্ষেত্রে মাথা ব্যথাটা একটু আলাদা ধরনের। এটি কিন্তু হেমারেজিক স্ট্রোকের মতো তীব্র হয় না। এটি কিন্তু টেনশন টাইপ হেডেক, অর্থাৎ টেনশন নিলে যে হেডেক থাকে সেরকম একটা হেডেক বা মাথা ব্যথা থাকে। এটি ধীরে ধীরে বাড়তে পারে এবং এটি মাথার একপাশে বা দুপাশে হতে পারে। আরেকটা রয়েছে মিনি স্ট্রোক বা টিআইএ। তো এক্ষেত্রে মাথা ব্যথা স্বল্পস্থায়ী হয় এবং এটি কিন্তু পূর্ণাঙ্গ স্ট্রোকের সতর্কবার্তা হয়। মাথা ব্যথা কিন্তু মস্তিষ্কের যে জায়গায় স্ট্রোক হয়েছে তার অবস্থানের উপর নির্ভর করতে পারে। অনেক স্ট্রোক রোগী মাথা ব্যথার পাশাপাশি মুখ বেঁকে যাওয়া, বাহুতে দুর্বলতা, অসাড়তা, কথা বলতে সমস্যা, দৃষ্টিশক্তির সমস্যা ইত্যাদি হয়। স্ট্রোকের সঙ্গে যদি মাথা ব্যথা হয়, এটি কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি, এর অবিলম্বে ট্রিটমেন্ট দরকার। তো আজকে জানলেন যে বিভিন্ন ধরনের স্ট্রোকে মাথা ব্যথা কীরকম হয় এবং কত ধরনের হয়। বিভিন্ন অ্যাটাকে বিভিন্ন রকম যে স্ট্রোকের ভাগগুলো রয়েছে তার বিভিন্ন ধরনের কীরকম মাথা ব্যথা হয়, আজকে সেটা জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।